মা ফাতেমা সিজদারত হোসেন কাঁদে দোলায় ওই আরশ থেকে ফেরেশতাকে খিদমতে পাঠায় আরশ থেকে ফেরেশতাকে খিদমতে পাঠায় দোলনা দোল খায় হোসেন ঘুমায় নামাজ শেষ হয়ে ফাতেমা চমকায় কেউ কোথা নেই কে বাকারা দোলনা দোলা দেয় ওগো কেউ কোথা নেই কে বাকারা দোলনা দোলা দেয় মা ফাতেমা সিজদারত হোসেন কাঁদে দোলায় ওই আরশ থেকে ফেরেশতাকে খিদমতে পাঠায় আরশ থেকে ফেরেশতাকে খিদমতে পাঠায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যতগুলো বিধান মানুষের কাছে দিয়েছেন অর্থাৎ দুনিয়ার মানুষের কাছে যতগুলো বিধান কানুন দিয়ে পাঠিয়েছেন তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট বিধান হলো নামাজ তাই কবি লিখেন স্রষ্টা দিয়েছে মুমিন যত বিধান একটা ও পাবে না নামাজের সমান একটা ও পাবে না নামাজের সমান আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ সবাই নিয়েছিল নামাজের ইশারাত সবাই নিয়েছিল নামাজের ইশারাত নামাজ ছাড়া নেই গতি তাই নামাজ ছাড়া নেই গতি তাই মুমিন মুমিনা हर हालते पड़ेছিল নামাজ ফাতেমা বিদায় হজের শেষ কথাটি ছিল ওই নামাজ এহো কালার পরকালে নাজাতি নামাজ নামাজ হলো গৌরীর বাতি নামাজ হলো বিপদের সাথে নামাজ হলো গৌরীর বাতি নামাজ হলো বিপদের সাথে मुश्किल आसानই পাবে খুঁজে পাঞ্জাতনের গায় মুশকিল আসানই পাবে খুঁজে পাঞ্জাতনের গায় মা ফাতেমা সিজদারত হোসেন কাঁদে দোলায় ওই আরশ থেকে ফেরেশতাকে খিদমতে পাঠায় শুনবেন আমরা যে পাক পাঞ্জাতন জানি নাম শুনেছি অনেকে শুনেছে অনেকে শুনেনি এই পাঞ্জাতন কারা জানেন এই পাঞ্জাতন হলো পাঁচজন বিশিষ্ট মানব যারা পৃথিবীর জমিনের সবচেয়ে উৎকৃষ্ট মানব ছিলেন তারা কে প্রথম নম্বরে হলেন আমার আপনার নবী দো জানের বাদশা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নম্বরে তার জামাতা অর্থাৎ ইমাম হাসান হোসেনের পিতা আম্মা জান খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার স্বামী শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু তৃতীয় নম্বরে হলেন আম্মা জান ফাতিমাতুজ জোহরা 4 ও 5 নম্বরে হলেন দুই ইমাম ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই পাঁচজনকে নিয়ে আল্লাহ পাক পাঞ্জাতন গঠন করলেন আর এই পাঞ্জাতনকে আল্লাহ পাক এত মহব্বত কেন করলেন কবি লিখছেন শুনুন আদি ফাতেমা ও হোসেন হাসান কেন খোদার কাছে এনাদের তোমার কেন খোদার কাছে এনাদের তোমার ছিল নামাজ তাদের প্রধান হাতিয়ার তাই তো বাটে আল্লাহ জান্নাত তাগার তাই তো বাটে আল্লাহ জান্নাত তাগার জান্নাতেরই অধিবাসী হতে যদি নামাজের খাতা পূরণ করে টিকিট নিয়ে না এই নাড়াচাড়ি গাড়ির চাকা ড্রাইভার নবী মুহাম্মদ রুকবে না গাড়ি ভিড়বে সোজা জান্নাতে কাঁধে কাঁধ জান্নাত পাওয়া নয় রে সোজা জান্নাত পাওয়া নয় রে বোঝা হাকিমুল তোমার জান্নাত আছে মসজিদের দরজায় হাকিমুল তোমার জান্নাত আছে মসজিদের দরজায় মা ফাতেমা সিজদারত হোসেন কাঁদে দোলায় ওই আরশ থেকে ফেরেশতাকে খিদমতে পাঠায় আরশ থেকে ফেরেশতাকে খিদমতে পাঠায় আরশ থেকে ফেরেশতাকে খিদমতে পাঠায় আমি 15-20 দিন আগে মনে হয় ওখানে পুকুর আছে একটা ওই পুকুরের উপরে একটা প্রোগ্রাম এসেছিলাম আপনারা জানেন এখন সেই দিন যাওয়ার সময় ওইসে টেলিফোনটা কই হ্যাঁ এই ফোনটা সেদিন পড়ে গিয়েছিল জানেন তা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি 2 দিন হচ্ছে ফোনটা আবার ফিরে পেয়েছি যে ভাই পেয়েছিলেন সে 2 সপ্তাহ পরে আবার তার মনে আল্লাহর রহম দিয়েছে সে আবার আমাকে ফোন করে ফোনটা ফেরত দিয়েছে কার মিষ্টি খাওয়াবো তার খাইয়েছে তোমাদের খাওয়াতে হবে তাহলে তো এখন যে মিষ্টির দোকানটা তো অজ্ঞান হয়ে যাবে এতগুলো মিষ্টির অর্ডার পেলে আচ্ছা আসুন পরবর্তী শিল্পীর কণ্ঠে সুন্দর কালাম শুনতাম